অসীমা আর্টে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রঙের ভিডিও নিয়ে। তো অনেক দিন আমি রঙের ভিডিও ছাড়িনি, আজকে শরীরটা একটু ভালো আছে। আর চোখের সামনে দেখলাম এই কাঠটা খুবই সুন্দর, আর পড়ে আছে, মেয়েরা নিয়ে খেলছে, একটু নোংরাও হয়েছিল, আমি ওটা ধুয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এতে আমি আজকে কী আর্ট করতে চলেছি, কী আঁকবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। আমি আজ প্রথমেই এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপরে আমি ফেব্রিকের এই সাদা রঙটা আমি এটা কোট করে নেব প্রথমেই, দিয়ে আমি রোদে, রোদ তো আমাদের এখানে সেরকম পড়ে না, তো এমনি বাইরে একটু শুকনো দিতে দিয়ে দেবো। তো এটা একটু হাওয়া পেলেই শুকনো হয়ে যাবে। তো আমি এটা রং করে প্রথমেই আমি বাইরে শুকনো দিতে দিয়ে দিয়েছিলাম। এবার ওটা একটু শুকনো হলে তারপরে বন্ধুরা তোমরাও রং করবে, তাহলে রংটা করতে সুন্দর হবে আর অন্য রঙগুলো ভালোভাবে ফুটবে। তা আমার এখানে সাদা রং করা হয়ে গেছে। আমি এটা রোদে শুকনো করে নিয়ে তার উপরে আমি আমাদের প্রিয় জগন্নাথ দেবের এই সুন্দর ছবিটা আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তারপরে আমি রং করব। রঙের মধ্যে আমার লেগেছে লাল রং, নীল রং, কালো, একটু সাদা আর হলুদ। এই তিন চারটে রঙেই আমি এটা রং করব। খুবই সিম্পল ও সুন্দর লাগবে, কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। আপনারাও ঘরে বসে আপনাদের বাচ্চাদের আপনারা আঁকতে পারবেন, সেরকমই আঁকা আজকে রং আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকুন। আজকের ভিডিওটা খুবই সুন্দর ও মনে ছুঁয়ে যাওয়ার মতো একটা আঁকা আজকে আমি আঁকছি। তো প্রথমেই আমি লাল রং দিয়ে জগন্নাথ দেবের চোখটা আমি এঁকে নিচ্ছি, রং করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখুন লাল রং করতেই কত সুন্দর ফুটছে। আমাদের জগন্নাথ দেবকে দেখতেই সুন্দর, তো তাকে আমরা অনেক ভালোবাসি। আমার তো খুবই একটা প্রিয় মানুষ ইনি, প্রিয় ঠাকুর। তো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকুন। রংটা খুবই সুন্দর ও মিষ্টি হতে চলেছে। জগন্নাথ দেব এমনিতেই মিষ্টি, তো তার ছবি আজকে আমি আঁকছি। অনেক দিন ধরে আঁকবো করে আঁকা হয়ে ওঠেনি। তো বন্ধুরা, আজকে আঁকার সুযোগ হয়েছে, মনে হলো এটা আমি আঁকি, তো সেই জন্যে আজকে আমি বসে গেছি। এটা করতে আমার অনেকটাই সময় লেগেছে, কারণ আমার ছোট একটা মেয়ে হয়েছে, তো তাকে সামলাতে গিয়ে আমি 3বার উঠতে হয়েছে এই আঁকতে আঁকতে। তো একটা কোনো কাজ করতে গেলে বা খেতে বসলে, বাথরুম পায়খানা গেলে বা কোনো কাজ করতে গেলেই ও কান্না শুরু করে দেয়। তো আপনাদের বাড়ি এরকম বাচ্চা কি আছে যে কাজ করতে গেলে কান্না শুরু করে? আপনারা কমেন্টে জানাবেন। তো আমি এই আঁকতে আঁকতে আমি অন্তত 4-5বার উঠেছি। তো উঠতেই কাজ করেছি, সেই জন্যে আমার এটা আঁকতে অনেকটা সময় লেগেছে। তাও আমি আঁকাটা আস্তে আস্তে কমপ্লিট করেছি। তো আমি এটা এঁকেছি সন্ধেবেলা এঁকে, আর আমি রং করেছি। তো 5-6বার আমি উঠেছি। উঠে আমার মেয়েকে একবার দেখা, সে আবার পায়খানা করে, একবার বাথরুম করে, এই সব চেল্লাচ্ছে, করছে। দেখতে দেখতে আঁকাটা আমার কমপ্লিট করেছি, রংটা। তো লাস্ট পর্যন্ত দেখুন আঁকাটা কীরকম হতে চলেছে। তো বন্ধুরা, এখানে জগন্নাথ দেবকে আমি খুবই সিম্পল ও সুন্দরভাবে ডিজাইন করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমাদের প্রিয় জগন্নাথ দেবকে। তারপরেই আমার মুখটা রং হয়েছে, তো এবার ওটা একটু শুকনো হোক, তারপরে ওর ভেতরে আমি গোল্ডেন কালার দিয়ে একটা রং করব। তো ততক্ষণ ওটা শুকনো হোক, ততক্ষণ আমি এই ফুলের পাপড়িগুলো আমি নীল কালার করছি। ফুলের পাপড়ি অন্য সময় লাল, হলুদ এগুলো হয়, কিন্তু আমি এখানে নীল কালার করছি। নীল কালারটা
খুবই ভালো লাগছে সেই জন্যে। তো বন্ধুরা দেখুন নীল কালার করার পরে কত সুন্দর লাগছে। তারপরে আমি করে নিচ্ছি উপরে কালো বর্ডার। তো গোলটা আমি কালো দিয়েই বর্ডার করব। কালো বর্ডার দিয়ে করলে একটু ভালো লাগছে, সেই জন্য আমি এই কালার কম্বিনেশনটা রেখেছি। আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন। তো তার ভেতরে দিয়ে দেবো আমি হলুদ, সবুজ দেবো ভাবছিলাম, তারপর দেখি না সবুজটা ভালো লাগছে না, সেই জন্য সবুজ কালারটা মুছে আমি আবার হলুদ কালার করছি। তো বন্ধুরা দেখুন হলুদ কালারটা কত সুন্দর লাগছে। তো আপনারা এখানে অন্য কালারও দিতে পারেন, ওটাও ভালো লাগবে। তো আমি এখানে হলুদ কালার করে নিয়েছি, পুরোটাই আমি হলুদ কালার করব। তো আমার তো খুবই সুন্দর লাগছে, আঁকতেও খুব মজা হচ্ছে। অনেক দিন পরে রঙের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো অনেক দিন আমি পেন্সিল স্কেচ করেছি, পেন্সিল স্কেচ করতে করতে একটু কেমন লাগছিল, একটু রং একটু দেখতে ভালো লাগবে, একটু রঙিন, চোখে দেখতেও সুন্দর লাগে। তো আজকে ওই জন্যে আমি নিয়ে চলে এসেছি রঙের ভিডিও। তো এটা করতে গিয়ে আমার পেটেও অনেক ব্যথা হয়েছে। তো আমার দিদি বলছিল রঙের ভিডিও এখন নয়, বাদ দে, তুই এমনি পেন্সিল স্কেচ কর। কারণ এখন অনেকটা সময় পেট চেপে বসা ওঠা, মানে ওঠা নামা করা আমার এখন উচিত নয়, তাও আমি এখন করছি। তো আপনাদের জন্যে আপনারা আমার ভিডিওগুলো স্কিপ না করে ভালোবেসে দেখুন। তো আমারও অনেক ভালো লাগবে, আর আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আমি কষ্ট হলেও আপনাদের সামনে আমি নিয়ে আসব। তো ভেতরের কালো রঙটা অনেকটাই শুকিয়ে গেছে, তাও আমি হাতটা উঁচু করে করে রঙ করে নিচ্ছি যদি লেগে যায় সেই জন্যে। তারপরে ভেতরে আমি গোল্ডেন কালার দিয়ে আমি এরকম তার তিলক, নাকের নথ, নাক এরকম আমি এঁকে নিলাম। প্রথমে ফুটকুলি দিয়ে ফুটফুট দিয়ে আমি করছিলাম, তবে দেখি নাক এরকম একটা লাগছে, সেই জন্য ওটা ফের গোল করে দিয়েছি। এবার মাথায় করব চন্দন। মাথার চন্দনটাও আমি গোল্ডেন কালার দিয়েই করেছি, অন্য কোনো কালার দিইনি, একটু দেখতে সুন্দর লাগছে সেই জন্য আমি গোল্ডেন কালার দিয়ে করেছি। এখানে আপনারা সাদাও দিতে পারবেন।